বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলাং মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীং সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম। বন্দে মাতরম। আজ 2020 সালের 15ই আগস্ট, স্বাধীন ভারতবর্ষের 74তম স্বাধীনতা দিবস। সকল ভারতবাসীর ন্যায় আমরা বেড়াবেড়ি সূর্যনারায়ণ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিশেষ দিনটি উদযাপন করছি। আমরা প্রত্যেকেই জানি, বিশ্বজুড়ে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি। তাই এই স্মরণীয় দিনটিতে ছাত্রছাত্রীরা অন্যান্য বছরের মতো বিদ্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের শুভ মুহূর্তে উপস্থিত হতে পারেনি। তবে আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ বিদ্যালয়ে উপস্থিত হয়ে আজ সকালে অন্যান্য বছরের মতো জাতীয় পতাকা উত্তোলন করেছি, সামাজিক দূরত্ব বিধি মান্য করে, এবং জাতীয় সঙ্গীত প্রার্থনা করেছি। সেই স্মরণীয় এবং শুভ মুহূর্তের দৃশ্য ছাত্রছাত্রীদের কাছে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়েই পৌঁছে দেব এবং আশা রাখব, যখন জাতীয় সঙ্গীত প্রার্থনা করব তখন আমরা সকলে যারা এই অনুষ্ঠান দেখছি বা শুনছি উঠে দাঁড়িয়ে দেশের প্রতি এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। করবে বিদ্যালয় প্রধান মাননীয় দীপঙ্কর দত্ত মহাশয়ের হাত দিয়ে। তিনি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করাচ্ছেন। আমি তার ছবি তুলে বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ। বলুন বলুন। বন্দে মাতরম। 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 বীর শহীদ কি জয়। চলছে সকালের সেই অনুষ্ঠানে আমাদের জাতীয় বীর, জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করবেন বিদ্যালয় প্রধান মাননীয় দীপঙ্কর দত্ত মহাশয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। এবার অন্যান্য সকলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আসুন, এসে আপনারা পুষ্পাঞ্জলি দিন। বন্দে মাতরম। জয় হিন্দ। জয় হিন্দ। সুভাষচন্দ্র বসু কি জয়। জয়।
সবাই সুভাষচন্দ্র বসু কি? জয় সুভাষচন্দ্র বসু কি? জয় সুভাষচন্দ্র বসু কি? জয় ভগীরথদা বড় দিয়েছে তো ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। দিনটির তাৎপর্য সম্পর্কে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বিদ্যালয় প্রধান দীপঙ্কর দত্ত মহাশয়। আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের সকল সহকর্মীবৃন্দ, প্রত্যেককে আমার অন্তরের শুভেচ্ছা জানাই। আজ 15ই আগস্ট 2020 সাল, আমরা আমাদের অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা দিবস উদযাপন করতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিদ্যালয়ে, সরকারি প্রতিষ্ঠানে। 1947 সালের 15ই আগস্ট ভারত দীর্ঘ 200 বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হতে পেরেছিল দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। আজকে 74তম স্বাধীনতা দিবস, 73 বছর পূর্ণ হয়ে গেল আমাদের স্বাধীনতা। আমাদের বীর বিপ্লবীদের আমরা এই দিনটিতে স্মরণ করি। শুধু এই দিনটিতে নয়, আমরা প্রায় পাঠ্য বই থেকে আরম্ভ করে বিভিন্ন মাধ্যমে প্রায় আমরা স্মরণ করে থাকি যাদের এই দীর্ঘ সংগ্রামে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকের দিনটিতে তাদের সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা জানাবার আরও একটা বিশেষ মুহূর্ত। বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যারাবের সূর্যনারায়ণ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সকল সহকর্মী এবং পরিচালন সমিতির সকল সদস্য এবং অন্যান্যদের পক্ষ থেকে আমি সেই বীর শহীদদের প্রতি আমার অন্তরের কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই, যাদের জন্য আজকে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক। এই স্বাধীনতা আমরা যে পেয়েছি, আশা করি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীদের এর যথার্থ মর্ম বোঝাবার চেষ্টা করব এবং বোঝাতে পারব, যাতে তারা এই স্বাধীনতাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং উপলব্ধি করতে পারে এবং ভারতবর্ষকে, মহান ভারতবর্ষ, বিশ্বের সেরা দেশে একদিন পরিণত করতে পারে। তার জন্য আমাদের সদা প্রচেষ্টা থাকবে। এরপর আমাদের অন্যান্য বিদ্যালয়ের সহকর্মীরা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আবারও আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এরপর আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীযুক্ত সিদ্ধার্থ মাল মহাশয় আজকের এই দিনটির তাৎপর্য আমাদের সামনে তুলে ধরবেন। আজকের এই ছোট্ট প্রভাতী অনুষ্ঠানের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং ভারতবর্ষের অগণিত সাধারণ মানুষকে সাক্ষী রেখে আমাদের বোধহয় আজকে এই প্রতিজ্ঞা করা উচিত, বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি, বর্তমান ভারতবর্ষ যে সংকট মুহূর্তের মধ্যে দিয়ে চলেছে, তাতে আমরা যেমন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে থেকে মুক্ত হওয়ার জন্য যেভাবে আমরা একত্রিত হয়ে সকলে লড়াই করেছিলাম, আজকে আমার মনে হয় যে প্রত্যেক ভারতবাসী সেইভাবেই একত্রিত হওয়া দরকার। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আজকে ভারতবাসী যদি আমরা এক হতে পারি, তাহলে আমাদের ক্ষয়িষ্ণু অর্থনীতি, ক্ষয়িষ্ণু রাজনীতি বা ক্ষয়িষ্ণু আমাদের যে সামাজিক যে মূল্যবোধ, সেখান থেকে আমরা নিজেদের উত্তরণ ঘটাতে পারব। আজকের এই সকালে আমাদের মনে হয় এইটাই আমাদের প্রতিজ্ঞা নেওয়া দরকার, যাতে আমরা প্রত্যেকে এক একজন
স্বাধীন এবং সুনাগরিক হয়ে উঠতে পারি। শেষে ভারতবর্ষের সেই সমস্ত অগণিত বীর যারা ভারতবর্ষের জন্য আত্মনিবেদন করেছিলেন, যারা ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, সেই সমস্ত অমর আত্মাদের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে, এবং বর্তমান ভারতবর্ষের যে সমস্ত সৈনিক যারা ভারতবর্ষকে রক্ষা করবার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন, তাদের নিজেদের কর্তব্য পালন করে চলেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি। মাননীয় পুষ্পেন্দু অধিকারী মহাশয়। আরেকবার বল। আজকের অনুষ্ঠানের পরবর্তী বক্তা মাননীয় পুষ্পেন্দু অধিকারী মহাশয়। আজ 15ই আগস্ট, আজ থেকে 73 বছর আগে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। আজকের এই স্মরণীয় দিনে আমি সেই অসংখ্য বীর বিপ্লবীদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি, যাদের সেই আত্মত্যাগ বলিদানের কারণেই আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। তবে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা কতটা স্বাধীন, এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। এতদিন পরেও আমরা সামাজিক বা অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে কি স্বাধীনতা পেয়েছি? আজও প্রায় 130 কোটি দেশের বহু মানুষ একবেলা বা দুবেলা খেয়ে দিন যাপন করেন। বহু বেকার যুবক যুবতী কর্মহীন অবস্থায় রয়েছেন উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও। এগুলোর কারণ বোধহয় আমাদের খোঁজবার সময় এসে গেছে অনেক আগেই। আজ আমাদের দেশে তুচ্ছ কারণে, দলাদলির কারণে অনেক অসহিষ্ণুতার ঘটনা দেখা যায়। আমরা স্বাধীনতা পেয়ে ব্যক্তিগত সুখভোগের জন্য এমন কিছু কাজ করে থাকি যার জন্য অন্য মানুষকে বিপদগ্রস্ত হতে হয়, আর একদল সেই সুবিধা ভোগ করে। স্বাধীনতা দিবস কেবল পতাকা তুলে বীর শহীদদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আর বাইকে একটা পতাকা নিয়ে বাড়িতে পতাকা তুললেই তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় না। আমি মনে করি স্বাধীনতা দিবস সেইভাবেই আমরা উদযাপন করব, অন্তর থেকে দেশের প্রতি সেইভাবেই আমরা সম্মান জানাতে পারবো যদি আমরা প্রত্যেক ভারতবাসী নিজেদের কর্তব্যটুকু পালন করি, সেখানে কোনো ফাঁকি না দিই। আজকের এই অনুষ্ঠান ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে সামাজিক মাধ্যমে, তাই ছাত্রছাত্রীদের বলবো, স্বাধীনতা দিবস মানে শুধুই একটা দিন বা আরও কয়েকটা দিন উদযাপন করা নয়, প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করি, কোনো অবহেলার জায়গা না রাখি। অন্যকে পাশ কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব না, নিজের যোগ্যতা দিয়ে নিজের প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব, অন্যকে সাহায্য করব। নিজেদের দায়িত্ব কর্তব্য যদি আমরা নিখুঁতভাবে পালন করার চেষ্টা করি, সেটাই হবে প্রত্যেকের পক্ষ থেকে দেশের প্রতি সবথেকে বড় সেবা। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমাদের এই ছোট্ট প্রভাতী অনুষ্ঠান আমরা সমাপ্ত করব জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। আমরা সকলে মিলে, যেহেতু আজকে আমাদের সামনে ছাত্রছাত্রীরা এক অনিবার্য কারণবশত তারা উপস্থিত হতে পারেনি, সুতরাং আমরা যারা শিক্ষক যারা এখানে উপস্থিত রয়েছি এবং আমাদের অন্যান্য সহকর্মী যারা রয়েছেন, সকলে মিলে আমরা জাতীয় সঙ্গীত গাইব এবং তারপরেই এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে,
ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। আমরা বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহশিক্ষকবৃন্দের আজকের দিনের তাৎপর্য বিশ্লেষণ সবটা শুনলাম। এরপরে আমাদের পরবর্তী অনুষ্ঠান নৃত্য, গীত, আবৃত্তি, শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীদের বক্তব্য দানের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। সব কিছুর যেমন ভালো খারাপ দুই দিক থাকে, এই মুহূর্তে বলতে ভালো লাগছে আমরা বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি বেশ কিছু প্রাক্তন ছাত্রীদের পেয়েছি যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী সকলে মিলে এই অনুষ্ঠান করেছি। যারা দেখছেন, যে সকল ছাত্রছাত্রী দেখছো, প্রত্যেকে তোমাদের মতামত জানাতে পারো। অনুষ্ঠান দেখতে থাকুন। ছাত্রছাত্রীরা তোমরা খুব মন দিয়ে অনুষ্ঠান দেখো, ভালো লাগবে তোমাদের। श्यामलं मातरं वन्दे मातरं वन्दे मातरम्। सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम्। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান।
মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। আ আ সংকোচের বিহবলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আ আ দুর্বলের রক্ষা কর, দুর্জনের হেন, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হেন, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভয়, না রেখো সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভয়, না রেখো সংশয়। আ আ সংকোচের বিহবলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আ আ ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। আ আ সংকোচের বিহবলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আ আ সংকোচের বিহবলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। আ আ নমস্কার। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশমাতার চরণে শ্রদ্ধা নিবেদন করে কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে কবিতাটি আমার নিবেদন। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শেকল ছেঁড়া পাখির গানে। নমস্কার।
দীর্ঘ 200 বছরের পরাধীনতার গ্লানি অতিক্রম করে আমরা স্বাধীনতা পেয়েছি। নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, অরবিন্দ ঘোষ, ভগৎ সিং এমন অসংখ্য মহাত্মা তাদের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য। তারই ফলশ্রুতি আমাদের স্বাধীনতা। তবে অসংখ্য দেশপ্রেমিকের মাঝে আরও অসংখ্য নাম রয়েছে যারা তুলনামূলকভাবে অনেকটা কম চর্চিত হন। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি তাদের মধ্যে কয়েকজনের সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করতে চাই। জন্মাষ্টমীর রাতে জন্ম। আদর করে দত্ত পরিবার ছেলের নাম রেখেছিল কানাইলাল। 1888 সালে সাবেক চন্দননগরে তখনও ফরাসি আধিপত্য। পরিবারের কর্তা চুনিলাল কেন্দ্রীয় সরকারি কর্মী, তাঁরই ছেলে কানাইলাল। শৈশবে বোম্বে চলে যেতে হয় কানাইলালকে। সেখানে কর্মরত ছিলেন তার বাবা। পরে 16 বছর বয়সে ফিরে আসেন জন্মস্থানে। ভর্তি হন দুপলে কলেজে। বিএ পরীক্ষা দেন হুগলি মহসিন কলেজ থেকে। তখন এই কলেজ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কলেজে পড়ার সময় প্রখ্যাত বিপ্লবী চারুচন্দ্র রায়ের সান্নিধ্যে আসেন কানাইলাল। পেয়েছিলেন বিপ্লববাদে দীক্ষিত অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষকে। স্বাধীনতার যুদ্ধে শরিক হতে কলকাতায় চলে আসেন কানাইলাল। যোগ দেন অনুশীলন সমিতিতে। 1908 সালে কিংসফোর্ডকে হত্যার জেরে গ্রেপ্তার করা হয় বহু বিপ্লবীকে। বন্দীদের মধ্যে ছিলেন কানাইলাল দত্তও। ছিলেন আলিপুর জেলে। তখন সারা দেশ উত্তাল স্বাধীনতা আন্দোলনে। সংবাদ শিরোনামে আলিপুর বোমা মামলা। বন্দী স্বয়ং বিপ্লবী অরবিন্দ ঘোষ এবং আরও অনেকে। মামলায় রাজসাক্ষী হয়েছিলেন নরেন গোসাই। শ্রীরামপুর জমিদার বাড়ির ছেলে সহ্য করতে পারেনি নির্যাতন, কিন্তু তিনি সাক্ষ্য দিলে তো সমূহ বিপদ। তাকে সরানোর ভার পড়ল কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বোসের ওপর। দুজনেই বন্দী আলিপুর জেলে। জেলের মধ্যেই সন্তর্পণে কানাইলাল সত্যেন্দ্রনাথের হাতে পিস্তল পৌঁছে দিলেন মতিলাল রায়। হাঁপানি রোগে সত্যেন্দ্রনাথ ভর্তি ছিলেন জেল হাসপাতালে। পেটে অসহ্য ব্যথা করছে এই বলে ভর্তি হয়ে গেলেন কানাইলালও। হাঁপানির কষ্ট ভুগতে ভুগতে সত্যেন্দ্রনাথের মনে হলো তিনিও রাজসাক্ষী হবেন। দেখা করতে চাইলেন নরেন গোসাইয়ের সঙ্গে। কিছু গোপন কথা আছে। কাজ হলো। টোপ গিললেন নরেন। বিশ্বাস করল ব্রিটিশ সরকার। 1908-এর 31 আগস্ট জেল হাসপাতালের সিঁড়ি দিয়ে উঠছেন নরেন গোস্বামী। পাহাড় আর ঢিলে ঢালা। দুই অসুস্থ বন্দী কি আর করবে। সিঁড়ির বাঁক ঘুরলেন নরেন গোসাই। 1, 2, 3 গর্জে উঠল পিস্তল। কানাইলালের কাছে একটাই বুলেট ছিল। ফুঁড়ে দিল বিশ্বাসঘাতক সহযোদ্ধার পিঠ। লুটিয়ে পড়লেন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় পালাতে গিয়ে পড়ে গেলেন নর্দমায়। ঘটনার আকস্মিকতায় বেঞ্চের নিচে লুকিয়ে পড়েছিল ব্রিটিশ পুলিশ। লুকিয়ে পড়েননি কানাইলাল বা সত্যেন্দ্রনাথ। কর্তব্য সমাধা করে স্বস্তির শ্বাস ফেলেছিলেন দুজনে। নরেন ঘাতক দুই বিপ্লবীকে ফাঁসির শাস্তি শোনাতে ব্রিটিশ সরকার সময় নিয়েছিল 2.5 মাস। কিন্তু এতটাই প্রত্যয়ী ছিলেন কানাইলাল, কোনো আইনি সাহায্য নেননি। পরিশীলিত ইংরেজিতে স্পষ্ট নিষেধ করেছিলেন উচ্চতর আবেদনেও। শেষ কদিন একমাত্র ভাই ছাড়া কারোর সঙ্গে দেখা করেননি। তাকেই বলে গিয়েছিলেন শেষকৃত্যে
যেন কোনো পুরোহিত আচার অনুষ্ঠান না করে। 10 নভেম্বর 1908 আলিপুর জেলে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গিয়েছিলেন 20 বছর বয়সী তরতাজা তরুণ কানাইলাল দত্ত। তার 11 দিন পর 26 বছরের যুবক সত্যেন্দ্রনাথ বোস। শহীদ কানাইলাল দত্তের মৃতদেহ নিয়ে শোভাযাত্রায় কলকাতার রাজপথে জনজোয়ার দেখে ভীত হয়ে পড়েছিল ব্রিটিশ সরকার। এতটাই ভয় পেয়েছিল তারা যে পরে রাজবন্দী বা প্রাণদণ্ড পাওয়া বন্দির দেহ নিয়ে শোভাযাত্রা নিষিদ্ধ করে দেওয়া হয়। পরবর্তী অনুষ্ঠান আমরা সকলে দেখব। আমার নাম সুপ্রীতি বাগুলি। আমি বেড়াবেড়ি সূর্যনারায়ণ স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। বাতাসে বাজে নিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে নিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছি তো, মাকে ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা, সহিব নির্যাতন। মাটিকে আমরা জেনেছি তো, মাকে ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা, সহিব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বর্গাদপি গরিয়সী জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। স্বর্গাদপি গরিয়সী জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। বুকের রক্তে মরা নদী, টুকুরে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চড়ুই পেঁচি, করেছি মৃত্যুবরণ। বুকের রক্তে মরা নদী, টুকুরে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চড়ুই পেঁচি, করেছি মৃত্যুবরণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান, আকাশে আকাশে বাজে নিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে
ছাত্রছাত্রীরা, আমি আরও একবার তোমাদের সামনে, এখনও সেই করোনা অতিমারির কারণে তোমরা বন্দী হয়ে আছো। সত্যি সারা পৃথিবী জুড়ে প্রচুর চেষ্টা করার পরেও আজও করোনার পায়ে বেড়ি বাঁধতে কেউ পারছে না। যত দিন যাচ্ছে আক্রান্তের সংখ্যা, এমনকি মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আর তাই আমরা শিক্ষক শিক্ষিকারা যেমন তোমাদের পড়াশোনা নিয়ে চিন্তিত, তেমনইভাবে তোমাদের স্বাস্থ্য নিয়েও আমরা উদ্বিগ্ন। আর তাই তোমাদের বারবার বলি, তোমাদের মনে করিয়ে দিতে চাই যে কখনো কোনো প্রয়োজনে ভুলেও তোমরা বাড়ির বাইরে মাস্ক ছাড়া যেও না। মনে রেখো, আজ যদি তুমি ভালোভাবে মাস্ক ব্যবহার না করো, আজকে যদি তুমি মুখে মাস্ক না পরো, কদিন পরে এমন হতে পারে যখন তোমাকে ওই মুখেই ভেন্টিলেটর পড়তে হতে পারে। সুতরাং বি কেয়ারফুল। আরও মনে রেখো যে বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা, সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করা এবং খুব প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া। মনে রাখতে হবে যে আমাদের মনে রাখতে হবে কি, যে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর। এবার আসি আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে। তোমরা জানো যে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবাসীর স্মরণে, ভারতবাসীর বরণে মননে এক অবিস্মরণীয় দিন। কারণ ওই দিনই ভারতবর্ষের আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। তারপর থেকে প্রতি বছর আমরা এই দিনটা মহাসমারোহে পালন করে থাকি। আর আমি তোমাদের যে কথা প্রায়শই বলে থাকি যে উৎসব পালনের জন্য উৎসব পালন নয়, অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপন মানে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা দিবস উদযাপন মানে শহীদ বেদিতে মাল্যদান, জাতীয় সঙ্গীত গাওয়া, শুধু এগুলো নয়। আজকে আমাদের ভাবতে হবে, আজকে আমাদের জানতে হবে যে কেন আমরা স্বাধীনতা দিবস পালন করি। আমাদের দেশ একটা চরম অবক্ষয়ের মধ্যে আছে, আর সেই অবক্ষয়কে রুখতে গেলে স্বাধীনতা দিবসের মতো অনুষ্ঠানকে আমাদের পালন করতে হবে এবং এই দিনে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জীবনের বিভিন্ন ঘটনা আজকের প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমরা যদি একটু ইতিহাস পড়ি, আমরা কি দেখি? আমরা দেখতে পাই 1757 সালে পলাশির প্রান্তরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার যে যুদ্ধ হয়, অর্থাৎ যে যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়, সেটাই হলো ভারতের মাটিতে ব্রিটিশ রাজের সূচনা। তারপর থেকে ধীরে ধীরে সারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশরা তাদের অধিকার কায়েম করতে থাকে। কিন্তু মনে রেখো, ভারতবাসী কখনো ব্রিটিশের এই অত্যাচার, ব্রিটিশের এই শৃঙ্খলা মুখ বুজে মেনে নেয়নি। একের পর এক রক্তক্ষয়ী সংগ্রাম, একের পর এক বিপ্লব ভারতের মাটিতে আছড়ে পড়ে। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী, থাউজেন্ডস অফ ফ্রিডম ফাইটার্স অ্যান্ড গ্রেট লিডার্স লাইক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, পণ্ডিত জওহরলাল নেহেরু, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বল্লভভাই প্যাটেল অ্যান্ড মেনি মোর। কী করেছিলেন তারা? দে স্যাক্রিফাইস দেয়ার লাইফস টু গেট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ব্রিটিশ। আমরা কি আজও ভুলতে পেরেছি যে মহাত্মা গান্ধীর সেই ভারত ছাড়ো আন্দোলন, নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর প্রবল আক্রমণ, এইভাবে একের পর এক বিপ্লব, একের পর এক আক্রমণে অবশেষে ব্রিটিশরা বাধ্য হয় ভারতবর্ষ ছাড়তে। আমরা স্বাধীন হই। দীর্ঘ 200 বছরের পরাধীনতার পর আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। কিন্তু কি জানো, আজ প্রশ্ন ওঠে যে যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতা এনেছিলেন, আজ কি তা সফল?
এর উত্তরে আমাদের বলতে হয় যে আজকে আমাদের দেশে দেখতে পাই লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, অন্ন বস্ত্রের সংস্থান নেই, কত মানুষ গৃহহীন, শিশু মৃত্যু, কন্যাপণ, জাতপাতের সমস্যায় আজও আমরা মগ্ন। আর মূল্যবোধ, নীতিবোধ, নিয়ম শৃঙ্খলা, সম্মান, এগুলো তো আজ সমাজ থেকে প্রায় যেতে বসেছে। সকালবেলা খবরের কাগজ খুললে শুধুই দেখা যায় হিংসার রাজনীতি। তাহলে এইগুলো পাওয়ার জন্য কে স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতা এনেছিলেন? নিশ্চয়ই না। তাহলে আজ কি করতে হবে? শুধু 15 আগস্ট পালন করলেই এই সমস্যার সমাধান হবে না। আজকে আমাদের মূল উদ্দেশ্যটা মনে রাখতে হবে যে আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের ভৌগোলিক সীমা, তার শিল্প, তার সংস্কৃতি, তার সাহিত্য সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করতে হবে। আর এটা পারে কারা? দেশের যুব সমাজ, দেশের তরুণ প্রজন্ম। সুতরাং দেশের যুব সমাজ এবং তরুণ প্রজন্ম যদি এগিয়ে আসে তবেই এই সমস্যার সমাধান সম্ভব। তাই আমরা আজ সকলে মিলে ওই স্বাধীনতা সংগ্রামীদের, ওই বিপ্লবীদের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি জানাই এবং তাদের মত, তাদের পথ অনুকরণ করে আমরা এক নতুন ভারতবর্ষ তৈরি করার দৃঢ় শপথের আগুনে অঙ্গীকারবদ্ধ হই। জয় হিন্দ, জয় ভারত, হিন্দুস্তান হামারা। নমস্কার। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান।
নমস্কার। আজ 15ই আগস্ট 2020, 74তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশমাতার প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ কবিতাটি পাঠ করছি। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুজ্জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। সূর্যনারায়ণ স্মৃতি উচ্চতর বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র। আজ 15ই আগস্ট। আজ থেকে 73 বছর আগে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। যারা এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত বীরদের আমার শতকোটি প্রণাম। 1947 সালের 15ই আগস্টের আগে আমাদের দেশ ভারত মাতা পরাধীনতার গ্লানিতে ভুগছিল ও অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক নিপীড়ন, নির্মম অত্যাচার সহ্য করেছে। এই নির্মম অত্যাচারের হাত থেকে ভারত মাতাকে মুক্ত করার জন্য বীর সন্তানরা আত্মত্যাগ, আত্মবলিদান দিয়েছে। এই বীর আত্মবলিদানদের জন্য আমাদের ভারতবর্ষ আজ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। কবির মতে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসে স্বদেশ প্রদেশ মহাদীক্ষালবী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। আর সেই সমস্ত বীর এদের শ্রদ্ধা জানানোর দিন, আর সেই সমস্ত বীরেদের এর কাহিনীকে স্মরণ করে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। भारती
ছাত্রছাত্রীরা, তোমরা এর আগে শুনলে বিপ্লবী কানাইলাল দত্ত সম্পর্কে, যার নামে চন্দননগরে বিদ্যালয় রয়েছে, কানাইলাল বিদ্যা মন্দির। এবার আমরা এক মহীয়সী নারী সম্পর্কে জানব, দুকড়িবালা দেবী। 1887 সালে দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে। পিতা নীলমণি চট্টোপাধ্যায় এবং মাতা কমল কামিনী দেবী। স্বামী ছিলেন ঝাউপাড়া গ্রামেরই ফণীভূষণ চক্রবর্তী। তার বোনপোর নাম নিবারণ ঘটক। তিনি ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র। মাসিমা দুকড়িবালা নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন। বোনপো প্রায়ই তার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসতেন। স্বদেশী বই, বেআইনি বই, লুকিয়ে পড়বার আড্ডা ছিল মাসিমার বাড়ি। বললেন, এবার আমায় দলে নিয়ে নাও। বোনপো নিবারণ বলেন, তুমি কি এ পথে আসতে পারবে মাসিমা? এমন বিপদের মুখে পা বাড়াতে নাই বাইলে। সিংহী গর্জে উঠে বললেন, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তোমার মাও পারে। একদিন বোনপো নিবারণ 7টা মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিলেন মাসিমা দুকড়িবালা দেবীকে। এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস। এই চুরির কাহিনী অভিনব। 1914 সালের 26 আগস্ট রডা কোম্পানির জেটি সরকার শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করতে জাহাজ ঘাটে যান। তিনি 202টি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে 7টি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন। 6খানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন। একটি গাড়ির গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হন। সেই গাড়িতে 9টি বাক্সে ছিল কার্তুজ এবং একটিতে 50টি মশার পিস্তল। মালগুলি পরে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে প্রেরিত হয়। 1917 সালের জানুয়ারি মাসে একদিন পুলিশ দুকড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলে। তল্লাশিতে পাওয়া যায় 7টা মশার পিস্তল। শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারল না যে কে দিয়েছে তাকে সেই পিস্তলগুলি। গ্রামের মেয়ে, গ্রামের বউ দুকড়িবালা দেবী কোলের শিশু বাড়িতে রেখে চলে গেলেন পুলিশের সঙ্গে। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারের রায়ে দুকড়িবালা দেবীর সাজা হয় 2 বছরের সশ্রম কারাদণ্ড। বন্দি জীবনের অসহ্য পরিবেশের মধ্যে থেকেও প্রতিদিন আধ মন ডাল ভাঙতে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে চিঠি লিখলেন, তিনি ভালোই আছেন, তার জন্য যেন তারা চিন্তা না করেন। শুধু বাচ্চাদের যেন তারা দেখেন, শিশুরা যেন না কাঁদে। এমনই ছিলেন তখনকার দিনের অগ্রগামী নারী সৈনিকেরা। দুকড়িবালা দেবী মুক্তি পেয়েছিলেন 1918 সালের ডিসেম্বর মাসে। 1970 সাল নাগাদ তার মৃত্যু হয়। আমরা পরবর্তী অনুষ্ঠান দেখব। নমস্কার। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি।
নাহি কো শেষ সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে ভোর হাতে হাত রেখে মিলে একসাথ আমরা নিব নতুন ভোর ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো শক্তি দাইনি দাও মা শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ আধার রজনী ভয় কি জননী আধার রজনী ভয় কি জননী আমরা বাঁচাবো এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ নাহি কো ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাহি তো ভয়ের লেশ ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো নমস্কার। আজ 15ই আগস্ট ভারতবর্ষের ৭৪তম স্বাধীনতা দিবসে আমি কবি অভীক মণ্ডলের একটি আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। স্বাধীনতা অভীক মণ্ডল। দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা তাদেরও বলিদান। গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন, বলেছিলাম বলবো আবার বলা চিরদিন। শহীদ যারা বীর পুরুষের জয়ের মানে সব, রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের গৌরব। স্মরণ করি সেই শহীদার বিপ্লবীদের আজ, যাদের জন্য কাঁদছে ভারত, কাঁপছে ব্রিটিশ রাজ। এদেশ আমরা মুক্ত এখন, মুক্তির স্বাদ পাই, সবাই মিলে গর্ব এদেশ, চলুন হাত মেলাই। গেরুয়া সাদা সবুজ তিন অপূর্ব মিশ্রণ, স্বাধীন মোরা গাইব আজি বন্দে মাতরম। নমস্কার। কবি শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসের। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য
আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজে গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিকে, এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। নমস্কার। এবছর পালিত হচ্ছে ভারতবর্ষের ৭৪তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট এই দিনেই আমরা স্বাধীন দেশ ভারতবর্ষকে পেয়েছিলাম। আমরা হয়েছিলাম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল এই দিনেই। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজ এই দিন আমি এই নিয়ে কিছু বলতে চাই। মুক্ত এবং স্বাধীন জীবন কে না চায়? বনের পশু চায় অরণ্যের স্বাধীনতা। গাছের পাখি ডানা মেলে দেয় মুক্ত আকাশে। মাছ ভেসে চলে খরস্রোতা নদীর জলে। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। মুক্ত দেশের স্বাধীন জীবনই তার কাম্য। দেশের স্বাধীনতা কাকে বলে? দেশের প্রশাসন, দেশের আইন কানুন, বিচার ব্যবস্থায় যখন দেশবাসীর প্রত্যক্ষ ভূমিকা থাকে, দেশবাসীর ইচ্ছায় দেশ পরিচালিত হয়, তখন সেই দেশকে আমরা বলবো স্বাধীন। সেখানে কোনো বিদেশি শক্তির অনুপ্রবেশের পথ থাকবে না। বিদেশি শাসনকে বলে পরাধীনতা। আমাদের মহান দেশ ভারতবর্ষ সুপ্রাচীন সভ্যতার লালনভূমি। সম্পদে, ঐশ্বর্যে তার বিশ্বজোড়া খ্যাতি। যুগ যুগ ধরে এদেশ জয় করতে এসেছে কত বিদেশি জাতি, কিন্তু ভারতবর্ষে এসে তারা সবাই একদিন ভারতীয় হয়ে গেছে, মিশে গেছে ভারতীয় জীবনের মূল স্রোতে। কবির ভাষায় সকুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন। তারপর এলো ইংরেজ সাম্রাজ্যবাদ, প্রথমে বণিকের বেশে। ভারতের ঐশ্বর্য তাদের লোককে বাড়িয়ে তুলল। ভারতের শাসকদের মধ্যে অনৈক্য তাদের ভারত জয়ের সুযোগ করে দিল। ১৭৫৭ খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধে ষড়যন্ত্র করে তারা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিল। তারপর ধীরে ধীরে গোটা ভারতবর্ষ দখল করে নিল। ভারত হলো তাদের শোষণের ক্ষেত্র। কোটি কোটি নিরন্ন মানুষ শিকার হলো ইংরেজের শোষণ, পীড়ন ও দমনের। ক্রমশ জেগে উঠল মানুষের ক্রোধ। ১৯ শতকের কবিতায় লিখলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। এরপর শুরু হলো বাঁচার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। কোটি কোটি ভারতবাসী অনাহারের যন্ত্রণায়, অশিক্ষার অন্ধকারে এবং নিরাশ্রয়ের অসহায়তায় জীবন কাটাতো। এই পরাধীনতার দাসত্ব অসহনীয় হয়ে উঠেছিল। দেশের শোষিত, লাঞ্ছিত শ্রমিক, কৃষক ও মধ্যবিত্তরা স্বাধীনতা লাভের আন্দোলন শুরু করলো। সেই সঙ্গে শুরু হয় ইংরেজদের দমন পীড়ন। শত শত দেশপ্রেমিক মানুষ ইংরেজের হাতে নির্যাতিত ও নিহত হয়। কবি নজরুল ইসলামের ভাষায়, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, গর্জে উঠল ভারতবাসী, ইংরেজ ভারত ছাড়ো। অবশেষে ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে যেতে বাধ্য হলো। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। এই দিনটি থেকে দেশ শাসনের দায়িত্ব এলো দেশের মানুষের হাতে। দেশের ভালো মন্দ, সুখ দুঃখ, কোন পথে দেশের মঙ্গল হবে, দেশবাসীর উন্নতি হবে, উপরন্তু দেশের উন্নতি হবে, তা নির্ধারিত হবে দেশের মানুষের হাতেই। 15ই আগস্ট তাই আমাদের কাছে এক বিশেষ আলোকোজ্জ্বল দিন।
এই দিনটি আমাদের জাতীয় গর্ব ও গৌরবের দিন। এই দিনটিতে আমরা স্মরণ করি জানা অজানা হাজার হাজার শহীদদের, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হতে পেরেছিল। সেই সঙ্গে আমরা গর্ববোধ করি ভারতের ঐতিহ্য, বিশালতা, সমৃদ্ধি, শান্তি ও শক্তি নিয়ে। এই দিনটিতে আমরা নানাভাবে উদযাপন করি। এটি ভারতব্যাপী ছুটির দিন। আসলে স্বাধীনতা দিবস এক প্রতীকী দিন। এই দিনটিতে আমরা ভারতীয় বলে গৌরব বোধ করি, গর্ববোধ করি। সমগ্র দেশ জুড়ে একটা জাতীয় ঐক্যের প্রেরণা গড়ে ওঠে। সর্বত্র জাতীয় পতাকা উত্তোলিত হয়। প্রভাত ফেরি, জনসভা এবং আনন্দানুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উজ্জ্বল এবং স্মরণীয় হয়ে ওঠে। দেখেছো কি ভারতের আকাশে উড়ছে পতাকা, স্বাধীন দেশের তিন রাঙা ওই স্বাধীন পতাকা। দেখেছো কি ভারতের আকাশে উড়ছে পতাকা, স্বাধীন দেশের তিন রাঙা ওই স্বাধীন পতাকা। কত শহীদের লাল খুন আছে আগা, কত ভারতের চোখের জলে যে ঢাকা, কত সাধনার কত যে ত্যাগেতে মাখা, তিন রাঙা ওই স্বাধীন পতাকা। দেখেছো কি ভারতের আকাশে উড়ছে পতাকা, স্বাধীন দেশের তিন রাঙা ওই স্বাধীন পতাকা। পতাকা উড়ছে প্রাণ দুলছে নূতন আশায়, নূতন দিনের লিখিব কাহানি নূতন ভাষায়। পতাকা উড়ছে প্রাণ দুলছে নূতন আশায়, নূতন দিনের লিখিব কাহানি নূতন ভাষায়। রাখিতে মোদের এই পতাকার মান, দিতে যদি হয় এই প্রাণ বলিদান, সার্থক হবে সেই তো জীবন রাখা। তিন রাঙা ওই স্বাধীন পতাকা। দেখেছো কি ভারতের আকাশে উড়ছে পতাকা, স্বাধীন দেশের তিন রাঙা ওই স্বাধীন পতাকা। দেখেছো কি ভারতের আকাশে উড়ছে পতাকা, উড়ছে পতাকা, উড়ছে পতাকা, উড়ছে পতাকা। যদি ছেলে মেয়েদের প্রশ্ন করি, তোমরা বেলা বোসের নাম শুনেছ? প্রত্যেকেই বোধহয় জবাব দেবে, হ্যাঁ শুনেছি। কারণ অঞ্জন দত্তের বিখ্যাত গানেই তার নাম রয়েছে। তবে এখন আমি যে বেলা বোসের কথা বলবো, তিনি সেই বেলা বোস নন। তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক মহীয়সী নারী। এই বেলা ছিলেন সুরেশ বসুর কন্যা, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি। জন্ম 1920 সালে কোদালিয়ায়। খুব ভালো ভজন গাইতেন। এলগিন রোডের বাড়িতে স্বয়ং গান্ধীজিও তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন। 1936 সালে বিয়ে হয় হরিদাস মিত্রের সঙ্গে। এনারা দুজনেই নেতাজি সুভাষের অনুগামী ছিলেন। আজাদ হিন্দের জন্মলগ্ন থেকেই হরিদাস মিত্র INA এর সিক্রেট সার্ভিসের কাজ করতেন। বেলা বসু, যিনি পরে বেলা মিত্র হয়েছিলেন, তিনি প্রথম থেকেই ছিলেন আজাদ হিন্দ এর ঝাঁসির রানী ব্রিগেডে। তার কাজ ছিল বিদেশ থেকে নেতাজি প্রেরিত বিপ্লবীদের গোপন আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া। এই কাজে তিনি অসীম সাহস ও পারদর্শিতার পরিচয় দিয়েছিলেন। এছাড়াও
কলকাতা থেকে রেডিও ট্রান্সমিটারের সাহায্যে সিঙ্গাপুরে খবর পাঠানোর কাজে অচিরেই দক্ষ হয়ে ওঠেন। যুদ্ধের শেষ দিকে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন হরিদাস মিত্র, সঙ্গে জ্যোতিষচন্দ্র বোস, অমর সিং গিল ও পবিত্র রায়। 1945-এর 21শে জুন চারজনেরই ফাঁসির আদেশ হয়। কালক্ষেপ না করে বেলা পৌঁছে যান পুনায় মহাত্মা গান্ধীর কাছে। গান্ধীজি বেলাকে দেখে বলেন, এই তো বেলা এসেছো, অনেক দিন পরে তোমার ভজন শোনা যাবে। বেলা জানান, আজ আপনাকে ভজন শোনাতে আসিনি বাপু, আজ এসেছি আমার স্বামীর প্রাণ বাঁচাতে। সবটা শুনে গান্ধীজি একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, হরিদাসকে তো আমি চিনি, ওর হয়ে ভাইসরয়কে আবেদন জানাবো, কিন্তু বাকি তিনজন, ওদের কথা তো কিছুই জানি না। একটি প্রণাম করে প্রায় গমনোদ্যতা বেলা দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বললেন, তাহলে থাক, যদি চারজনকেই মুক্ত না করা যায় তবে কেবল আমার স্বামীর প্রাণ বাঁচাবার দরকার নেই। গান্ধীজি হয়তো এটাই দেখতে চাইছিলেন। সস্নেহে বেলার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, এই এক মুহূর্তে বুঝিয়ে দিলে তুমি সুভাষের উপযুক্ত ভাইঝি। সে সময় ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল। গান্ধীজির উপর্যুপরি আবেদনে কাজ হলো। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ফাঁসি রদ হলো চার বিপ্লবীর। 1947-এ বেলা মিত্রর গড়া ঝাঁসির রানী ত্রাণ সমিতি সমাজসেবা ও শরণার্থী পুনর্বাসনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। 1950 সাল থেকে ডানকুনির কাছে অনেকটা জায়গা জুড়ে শরণার্থীদের আশ্রয় ও প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার কাজে আত্মনিয়োগ করেন বেলা। সে কাজের কঠিন পরিশ্রমে ধীরে ধীরে তার স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে। অবশেষে 1952 খ্রিস্টাব্দের 31 জুলাই মাত্র 32 বছর বয়সে এই মহীয়সী নারীর জীবনাবসান হয়। তার স্মৃতিরক্ষার্থে 1958 সালে ওই এলাকায় নির্মিত নতুন রেলওয়ে স্টেশনটির নাম দেওয়া হয় বেলানগর। সেই প্রথম কোনো ভারতীয় নারীর নামে একটি রেলওয়ে স্টেশনের নামকরণ হয়। হরিদাসবাবু সক্রিয় রাজনীতিতে যোগ দেন। তিনি একসময় বাংলার ডেপুটি স্পিকার হয়েছিলেন। বেলা মিত্রের পুত্র অমিত মিত্র, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী। বেলা মিত্র তার জীবন, কর্ম ও আত্মোৎসর্গে যে প্রেরণার সঞ্চার করেছিলেন, তার অনুরণন যেন ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই বীরাঙ্গনা, বিপ্লবী, এই অক্লান্ত সমাজসেবীকে অন্তরের শ্রদ্ধা জানাই। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আরও কিছু অনুষ্ঠানের পরে আমরা সমাপ্তির দিকে এগিয়ে যাব। অমিতাভ দাশগুপ্তের লেখা একটি কবিতা, আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁচরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম,
প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ। বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান, আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। শেষে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান ও যে সমস্ত প্রাণ যারা দেশের জন্য শহীদ হয়েছেন এবং লড়ে চলেছেন দেশের জন্য, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম।
তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে ভীষণ, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে ভীষণ, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছি না, মাকে ছাড়া কিছু জানবো না, অসুখ দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন। মাটিকে আমরা জেনেছি না, মাকে ছাড়া কিছু জানবো না, অসুখ দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বর্গাগতি গরিয়সী জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। স্বর্গাগতি গরিয়সী জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। বুকের রক্তে মরা নদী টুকুলে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চলোই বেঁচি করেছি মৃত্যুবন। বুকের রক্তে মরা নদী টুকুলে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চলোই বেঁচি করেছি মৃত্যুবন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে ভীষণ, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1 ঘন্টার কিছু বেশি সময় ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা এবং আরও অনেকে এই অনুষ্ঠান দেখলেন। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম বিদ্যালয়ের শিক্ষক পুষ্পেন্দু অধিকারী, এবং সমগ্র অনুষ্ঠান যা আপনারা দেখতে পেলেন বা ছাত্রছাত্রীরা দেখলে, এক সুতোয় গেঁথেছেন তিনি আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় রক্তিম চ্যাটার্জি মহাশয়। রক্তিমবাবুকে অনেক ধন্যবাদ জানাবো। অন্তিমে প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই, এবং আমরা প্রত্যেক ভারতীয় নাগরিক
নিজেদের দায়িত্ব কর্তব্যটুকু নিষ্ঠা ভরে পালন করব, এই প্রতিজ্ঞা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।